হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি আবার একটা তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্নাটাও আমার মাই রান্না করে দিয়েছে, আমি জাস্ট ক্যামেরাটা ধরেছি। তো আমার মায়ের হাতের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। আজকে আমি তোমাদের এগ চিলি বানিয়ে দেখাবো। ভীষণ সুস্বাদু, ভীষণ টেস্টি খাবারটা। ডিমের অনেক রেসিপি খেয়েছো, এই রেসিপিটা খেয়ে দেখো, তোমাদের সবার ভালো লাগবে। এই রান্নাটা কিন্তু বাচ্চারা ভীষণ ভালো খাবে, আর এটা গরম ভাত দিয়ে রুটি দিয়ে ভীষণ ভালো লাগবে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এবার চলো তাহলে আমরা রান্নাঘরে যাই, রান্নাটা কিভাবে করলাম তোমাদের দেখাই। আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো বন্ধুরা, এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমটাকে আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকাম নিয়েছি, যেটা সিডগুলো ছাড়িয়ে আমি ক্যাপসিকামগুলো একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি পেঁয়াজটাও আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই রান্নাটা কিন্তু একটু অন্যরকমের। তোমরা তো ডিমের নানা রকম রেসিপি খেয়েছো, ডিমের এই রেসিপিটা খেয়ে দেখো কিরকম লাগবে, অবশ্যই জানিও। কিন্তু এই রান্নাটাও কিন্তু আমার মাই রান্না করে দিচ্ছে। ডিমগুলো এইভাবে সুতো দিয়ে বা চাকু দিয়ে কেটে নিতে পারেন, একদম সমান করে কেটে নিতে হবে। আমি সুতো দিয়ে কেটে নিয়েছি ডিমগুলো এইভাবে, তোমরাও এভাবেই কেটে নিও, তাহলে কুসুমগুলো বেশ সুন্দর একটা শেপের আসবে। নাহলে চাকু দিয়ে কাটলে একটা ইরেগুলার হয়ে যায়, কুসুমগুলো কিরকম ভেঙে ভেঙে যায়, সেই জন্য সুতো দিয়ে কাটলে ভালো হবে। এইবার আমি এটাতে একটুখানি নুন দিয়ে দিলাম, নুন ছিটিয়ে দিচ্ছি সবকটাতে। এবার দিচ্ছি হলুদ, আজকেও আমি কালকের মতনই ক্যামেরা ধরে আছি, মাই রান্নাটা করে দিচ্ছে। এবার দেব আমি রেড চিলি পাউডার। এইভাবে আমি সবকিছু দিয়ে এইভাবে ছড়িয়ে রেখে আমি 5 মিনিট মতো রেখে দিচ্ছি ডিমটাকে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিচ্ছি। কতটা তেল লাগবে? 2 টেবিল স্পুন মতো আমি তেল দেবো। তেলটা একটু গরম হবে। এইবার তেলটা গরম হয়ে গেছে, ডিমটা এবার আমি ভেজে নেবো, উল্টো উল্টো করে ভেজে নেবো। ভাজার সময় একটু উল্টে দিতে হবে, যাতে মশলাগুলো যেগুলো যেগুলো ভেতরেই থাকে। আমি 4টে করে ডিম ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। আর ফ্লেমটা কিন্তু একদম লো করে রেখেছি, যাতে পুড়ে না যায়। মিডিয়াম করে রেখেছি, মিডিয়াম টু লোতে আছে। এবার ডিমগুলো আমি উল্টে দিচ্ছি, নিয়ে এইভাবে বোথ সাইড আমি ভালো করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখবে একটু খেয়াল রাখবে যেন পুড়ে না যায়। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার একটা একটা করে তুলে নিচ্ছি। আজকেও রান্নাটা মাই করছে বলে আমার ক্যামেরাটা ধরতে সুবিধা হচ্ছে, আর বন্ধুরা তোমাদেরও বোধহয় হয়তো দেখতেও অনেক সুবিধা হবে। আমার ট্রাইপড আছে, কিন্তু সবসময় আমি ট্রাইপডটা ইউজ করি না, যার জন্য মাও আমার বকা দেয়। এবার দ্বিতীয়বার আবার যে কটা ডিম ছিল সেগুলোও আবার আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে, সবকটা ডিম এবার 4টে করে আমি ভেজে নিচ্ছি। পরের ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সবকটা ডিম ভেজে আমি নামিয়ে নিয়েছি। কড়াইতে যা তেল আছে ওই তেলেই আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম। এখানে 4টে রসুনের কোয়া আছে, সেটাকে আমি কুচিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। রসুনটা হালকা করে একটু ভেজে নিয়েছি নাড়াচাড়া করে। এবার আমি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু 2 টেবিল স্পুনে এই রান্নাটা পুরোটা কমপ্লিট করে ফেলেছি। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম কুচিগুলো দিয়েও আমি হালকা করে একটু ফ্রাই করে নেব, ক্যাপসিকামের যাতে কাঁচা গন্ধটা না থাকে। ক্যাপসিকামটা 2-3 বার মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এইবার আমি স্বাদ অনুযায়ী নুন দেবো। তোমরা যে যেরকম নুন খাবে সেরকম নুনই দেবে। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইবার আমি এটা চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। সরি বন্ধুরা, এটা আমি চিলি সস দিইনি, এটা সয়া সস দিয়েছি।
1 টেবিলস্পুন সয়া সস দিয়ে। এবার দেব আমি 1 টেবিলস্পুন টমেটো সস। নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এতে 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার বাটিটা ধুয়ে আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এতে আমি আরেকটু জল দিচ্ছি, 1/2 কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি। জলটা একটু কমই হয়ে গেছিল। এবার আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা একদম থকথকে হয়ে গেছে, ডিমটা একটু ফুটবে হালকা করে। আমি তলা দিয়ে একটু হালকা করে নাড়িয়ে দিতে হবে হালকা হাতে, যাতে ডিমের কুসুমগুলো বেরিয়ে না যায়। রান্নাটা প্রায় হয়ে এসছে। নামানোর আগে আমি 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম ঝাল খাবে লঙ্কাটা আরো একটু বেশিও দিতে পারো যদি বেশি ঝাল খাও। 3টে কাঁচা লঙ্কা আমি চেরা দিয়েছি। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি ওভেনটা অফ করে। রান্নাটা রেডি হয়ে গেছে, আমি একদম নামিয়ে ফেলেছি এটাকে। এবার দেখো বন্ধুরা, এটা তোমরা যদি কেউ ধনেপাতা খাও তো ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে পারো। আমরা যেহেতু ধনেপাতা ভালোবাসি না তাই ধনেপাতাটা দিইনি। এটা গরম ভাত দিয়ে রুটি দিয়ে ভীষণ ভালো লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমার মায়ের হাতের রান্নাটা কেমন লাগলো তোমাদের সবার অবশ্যই জানিও। আর পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর পাশে একটা বেল আইকন আসবে, ওটা প্রেস করো, তাহলে আমার রান্নার চ্যানেলের প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। বাই ফ্রেন্ডস।